গত কয়েক বছর ধরে শীত মৌসুমে অতিথি পাখির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর। প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ আর নিরাপদ থাকায় কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে নানা প্রজাতির পাখি। উপজেলা চত্বরে পাখিদের কোলাহল, কলরব, ডানা মেলে অবাধ বিচরণে এমন সৌন্দর্য সবারই দৃষ্টি কাটছে। এমন দৃশ্য দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন নানা বয়সের মানুষ। বিভিন্ন প্রজাতির পাখি আনাগোনা দেখা যাচ্ছে। আমি সিরাজগঞ্জ শহর থেকে এসেছি বেলকুচি উপজেলায় এই নানা প্রজাতির পাখি দেখতে। কিচিরমিচির শব্দ হয়, মানুষের সাথে মানুষের মনোমুগ্ধকর একটা আওয়াজ আসে আর কি, মানুষের সেটা ভালো লাগে। আর এই পাখিগুলো যখন তাদের মায়েরা শিশুদেরকে খাবার খাওয়ায়, ওই দৃশ্যটা দেখলে পারে মানুষের ভিতরে অন্যরকম একটা ফিল জেগে ওঠে। প্রতিদিন সকাল থেকেই খাবারের খোঁজে ভিড় করে বক, বালিচোরা, পানকৌড়, রাতচোরা সহ নানা প্রজাতির পাখি। তবে এবছর বালিহাঁস ও শামকল প্রজাতির পাখির সংখ্যা বেশি মিলছে। প্রশাসন ও পরিবেশ কর্মীদের সচেতনতায় পাখি শিকার বন্ধ হওয়ায় চত্বরে পাখির সংখ্যাও দিন দিন বাড়ছে। উপজেলা চত্বরে যে পাখির মেলা অভয়াশ্রম, এটা কিন্তু খুব আসলে দারুণ একটা উদ্যোগ এবং মানুষের মধ্যে একটা অন্যরকম অনুভূতি দেখতে আসে। আমরা আসলে এক সময় কিন্তু এই পাখি আরও বেশি ছিল, আস্তে আস্তে সেটা কমে যাওয়ার কারণে কিন্তু তরুণ প্রজন্ম অনেক পাখি সম্বন্ধে কিন্তু জানেই না, শুধু কাগজে কলমে দেখে। ধন্যবাদ উপজেলা প্রশাসনকে, তারাও এত নিরাপত্তা দেওয়ার কারণে হয়তো আজকে এত দূরে আসতে পেরেছে। পাখি শিকার বন্ধ ও পাখিদের অভয়াশ্রম গড়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। মানুষের তুলনায় বন্য পশু পাখির তাদের নিরাপত্তার সেন্সটা অনেক বেশি থাকে। তারা যদি কোনো জায়গাকে নিরাপদ মনে করে তাহলে সেই জায়গাতেই তারা বারবার আসে। এটাকে আমি মনে করি যে পাখিগুলো বুঝতে পেরেছে যে আমাদের এই বেলকুচি উপজেলা পরিষদ চত্বর তাদের জন্য অভয়াশ্রম। এই জন্যই পাখিগুলো গত বছরের তুলনায় এবছর বেশি হয়েছে এবং আমি আশা রাখি সকলেই এবছরও যেমন সদয় ছিলেন, আগামী বছর যখন এই পাখিগুলো আসবে তখনও যেন সদয় থাকেন। পাখিদের নিরাপত্তায় সবার দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করেন প্রকৃতিপ্রেমীরা। কয়েক দশক আগেও আমাদের দেশে নানা প্রজাতির অতিথি পাখি আসতো। প্রতি বছরই এর সংখ্যা হ্রাস পাচ্ছে। ব্যাপকভাবে পাখি শিকার ও জলাভূমির সংখ্যা কমায় এর অন্যতম কারণ। এক্ষেত্রে প্রকৃতির সৌন্দর্য রক্ষা করতে সবার সচেতন হওয়া জরুরি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। রাজ তালুকদার, বাংলা ভিশন ডিজিটাল, সিরাজগঞ্জ।